আমরা চাই এই যারাই হামলায় ছিলেন বা হামলায় যারা তারপরে হামলা করেছেন যে সকল লোকজন তাদের খুব দ্রুত আইনের আওতায় এনে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। একজন সংবাদকর্মী একটা সরকারকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া, যেখানে অন্যায় অবিচার হচ্ছে সেই জায়গাটাকে পরিষ্কার করে দেওয়া, আর সেই বাস্তবায়নে কাজ করবে গভর্নমেন্ট, যেটা আসলে চতুর্থ স্তম্ভ বলা হয় সাংবাদিকদের। সেই জায়গাটা যদি সাংবাদিকরা আজকে একের পর এক নির্যাতন হত্যার শিকার হয়, সেখানে আসলে আমরা কি পেতে পারি? গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানাচ্ছি। আমার যে সাবেক সহকর্মী নড়াইলে কাজ করতেন সজীব ভাই, এখন সময় টেলিভিশনে কাজ করেন। সজীব ভাইয়ের মতন একটা মানুষকে যদি হামলা করতে পারে, সেই ক্ষেত্রে আমাদের পেশাটা কোথায়? আমরা সবসময় তো ঝুঁকিপূর্ণর ভিতর আছি। আমরা চাই এই যারাই হামলায় ছিলেন বা হামলায় যারা তারপরে হামলা করেছেন যে সকল লোকজন তাদের খুব দ্রুত আইনের আওতায় এনে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। এখানে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে দাঁড়িয়েছি যে বছরের শুরুতেই আমরা আমাদের সহকর্মীদের উপরে সন্ত্রাসী হামলার বিচারের দাবিতে রাজপথে দাঁড়াতে হবে, এটা আমাদের কাছে ছিল অনাকাঙ্ক্ষিত। আমরা আশা করব সরকারের কাছে, প্রশাসনের কাছে, অনল সন্ত্রাসীরা হামলা করেছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে, আমরা সেই আশা করছি। রোদ, বিভিন্ন খরা, সব মিলেই কিন্তু আমরা আসলে রাত দিন 24 ঘন্টায় আসলে সংবাদের ছুটে বেড়াই পিছনে। আমরা চাই যে একজন সংবাদকর্মী একটা সরকারকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া, যেখানে অন্যায় অবিচার হচ্ছে সেই জায়গাটাকে পরিষ্কার করে দেওয়া, আর সেই বাস্তবায়নে কাজ করবে গভর্নমেন্ট, যেটা আসলে চতুর্থ স্তম্ভ বলা হয় সাংবাদিকদের। সেই জায়গাটা যদি সাংবাদিকরা আজকে একের পর এক নির্যাতন হত্যার শিকার হয়, সেখানে আসলে আমরা কি পেতে পারি? আমরা আজকে উপস্থিতি মনে করে যে আসলে সকল সহকর্মীরা একাত্মতা ঘোষণা করেছে, আমরা প্রয়োজনে এই সাংবাদিকদের হত্যার বিচারের দাবিতে বড় ধরনের আন্দোলনে আমরা যেতে পারি। কারণ এরকম আমরা কোনো সহকর্মীকে হারাতে চাই না, কোনো সহকর্মীর উপর অত্যাচার নির্যাতন আমরা চাই না। একজন সহকর্মী আমার পরিবারের সদস্য, আমি চাই না আমার পরিবারের কান্না, আমার পরিবারের আহাজারি, আমি চাই না যে আমার পরিবারের উপর এরকম অত্যাচার, জুলুম, নির্যাতন, হত্যা এরকম হবে। আমরা চাই প্রত্যেকটা হত্যাকাণ্ডের সাংবাদিকদের উপরে যে নির্যাতন হয়েছে, আহত হয়েছে, তার পুঙ্খানুপুঙ্খানু তদন্ত করে আইনের আওতায় আনা উচিত। সহকর্মী যিনি নড়াইলের সময় টিভিতে কাজ করেন, তার উপরে হামলা হয়েছে। আমরা এই হামলার প্রতিবাদ জানাচ্ছি এবং এই হামলার পিছনে যারা আছে তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনা হোক, এই দাবি জানাচ্ছি।